এত বছরের জিন্দেগি শেষ করে, সফর শেষ করে যখন কবরে যাব, কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে, সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না? আপনারা বুঝতে পারছেন? বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ পড়ে দাঁড়াই, 2 মিনিট দেন একটু নামাজটা পড়ে নেই, আমার আল্লাহর খারাপ লাগে না? এত ইজ্জত, এত দোকান, এত পয়সা দিলেন, আপনি ওই শেষ 2 মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন। আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ? ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পড়ে আছে সেও আমার আল্লাহর তাসবিহ করে, সেও আমার আল্লাহ। আপনারা যে খড়ের উপর বসে আছেন সেই খড় আল্লাহর জিকির করে, বাঁশ জিকির করে, প্রত্যেক অণু পরমাণু ধূলিকণা আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতারা পড়ে। বস দেখ লিয়া हमने रिश्तों का तमाशा, बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो, ए हुस्ने अज़ल सारी हिजाबात उठा दे। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না। কত চেষ্টা করি মন রে নামাজের মধ্যে একটু থাক, আমরা আল্লাহু আকবার বলি, মন বলে না। আমরা রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, মন বলে না। মন অন্য জায়গায় ঘুরে, ব্যবসায়ী ঘরে বাইরে কত মানুষের সাথে। আমাদের নামাজ হচ্ছে এইটা। এই কারণে 30-40 বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা মিথ্যা বলতাম, বলেছি, এখনো বলছি। লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি, এখনো হাঁটছি। গালি আগেও দিতাম, এখনো দেই। আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম, এখনো বলি। আল্লাহর হায়া আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য। কখনো রুকুর মধ্যে মনে হয় নাই কাশ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো। এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায়। কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো। এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছেন। আমার ভাইরা 30-40 বছর নামাজ পড়েছি, সিজদাও কখনো লম্বা হয় নাই, রুকুও কখনো লম্বা হয় নাই। আমাদের জবান ওই আগে যা এখনো তা, কান এখনো তা আগে যা। হজের পর হজ করেছি, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই। নামাজের আদব, নামাজের রুকন, নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত আমার আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সেই মুসল্লি। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দাঁড় না করিয়ে দেয়। সবাই আমিন বলেন। আমার আল্লাহ বলছে ধ্বংস সেই মুসল্লি। কারা? মওলা। তো যাদের নামাজের ভিতরে রুকনের ঠিক না, আরকানের ঠিক না, আদাবের ঠিক না, বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ পড়ে দাঁড়াই, 2 মিনিট দেন একটু নামাজটা পড়ে নে।
আমার আল্লাহর খারাপ লাগে না? এত ইজ্জত, এত দোকান, এত পয়সা দিলেন, আপনি ওই শেষ 2 মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন। আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ। ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পড়ে আছে সেও আমার আল্লাহর তাসবিহ পড়ে, সেও আমার আল্লাহ। আপনারা যে খড়ের উপর বসে আছেন সেই খড় আল্লাহর জিকির করে, বাঁশ জিকির করে, প্রত্যেক অণু পরমাণু ধূলিকণা আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতারা পড়ে। আপনার তার দরকার ছিল? দরকার ছিল। এখানে কেন করলেন? কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই, আসক্তি নাই, টান নাই। আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয়? দূরে সরিয়ে দেয়। আল্লাহ আরো দূরে সরিয়ে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কারো কারো নামাজের সওয়াবটা 1 গুণ। কয় গুণ? 1 গুণ। 10, 9, 8, 7। আপনারা একটু সচেতন হন। আমরা বোধহয় অন্য চিন্তা করতেছি, মানে সকালে উঠতেছি, কৃষি কাজ করতেছি, চলে যাচ্ছি, আসতেছি। না না, আপনার ঘর 2টা, তো 2টার জন্য খাদ্য তৈরি করতে হবে। বিদেশ থেকে এসে আপনার ছেলে 5 বছর পরে এসে 1 ব্যাগ নিয়ে যদি চলে আসে, খারাপ লাগবে না আপনার? আপনি তো মনে করবেন অনেক ব্যাগ, ঠিক না? খুলবে, জিনিসপত্র বের করবে, সবার ভালো লাগে। এত বছরের জিন্দেগি শেষ করে, সফর শেষ করে যখন কবরে যাব, কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে, সেই ব্যাগ যদি খালি থাকে, আমার আল্লাহর খারাপ লাগবে না? আপনারা বুঝতে পারছেন? बस देख लिया हमने रिश्तों का तमाशा, बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो, ए हुस्न अज़ल सारी हिजाबात उठा दे। কখনো আমাদের জীবনে আমরা সোফার মধ্যে বসে আমার আল্লাহকে নিয়ে সময় কাটিয়েছি? দুনিয়া, নফস, শয়তান, দুনিয়ার ব্যস্ততা পাগল করে রেখে দিয়েছে আমাদেরকে। নামাজের বাইরে তো দূরের কথা, যেই নামাজকে আমার আল্লাহ জিক্র ইলাহি বলেছেন, সেই নামাজের মধ্যে বলেন আমরা সবাই বুকে হাত দিয়ে আল্লাহর স্মরণ কতক্ষণ থাকে আমাদের? এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছে? রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুবতের মধ্যে বসতে চায়, কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে? কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা, কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুবতের মধ্যে বসা। আমাদের জিন্দেগি থেকে আশক উঠে গেছে, খৌফ, খশিয়ত, টান সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছে। আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি, আমরা আবার লাইনে আসি, আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি। একটা ঘর আমাদেরকে ডাকছে, সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যাই।